ইট তৈরি হচ্ছে, টাটকা ইট তৈরি হচ্ছে। কাকা এখন ইটগুলো নিয়ে যাচ্ছে, এবারে নিয়ে যাবে ওখানে ভাড়াতে। আগুন, না না ভয় লাগছে, ভিতরে ইট জ্বলছে, এইগুলো সব ইট জ্বলছে এখানে। এখান থেকে বেরোই, এই যে ধোঁয়াটা বেরোই পুড়ে, এখান থেকে ধোঁয়াটা বেরোই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা গাইস লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তারপরে গাইস দেখো আমি এখন চলে এসেছি পরেশপুর ইট ভাটাতে। গাইস এখানে ইট তৈরি হচ্ছে, গাইস দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ইট, আর ওখানে কাকারা সব বানাচ্ছে ইট। আর ওই দিকটাই করেও আছে, ওই কীরকমভাবে হয় না হয়, কী কী ইট পাওয়া যায়, কত ধরনের ইট পাওয়া যায়, এই সব। চলো গাইস এখানে ইট তৈরি হচ্ছে, টাটকা ইট তৈরি হচ্ছে। এই এখানে গাইস ধোয়া আছে, দেখো গাইস ইট ধোয়া আছে পুরো, ইট তৈরি হচ্ছে। কাকা এখন ইটগুলো নিয়ে যাচ্ছে, এবারে নিয়ে যাবে ওখানে ভাড়াতে, তো পুড়বে, এখানে পুড়বে। গাইস এখানে ইটগুলো সব শুকোতে দিয়েছে হয়তো, এখানে ইটগুলো সব শুকোতে দিয়েছে, পুরো ইটের ভাটা লাইন দিয়ে রয়েছে। তো গাইস আমি এসেছিলাম একটা কাকার সাথে দেখা হলো, কাকা বললো যে উনি বাংলা বলতে পারে না, তো উনি হিন্দি জানে। চলো ওনার থেকে তাহলে হিন্দিতেই প্রশ্ন করে যাক। कैसे हो अंकल जी? हाँ ठीक है। और ये बच्चे लोग जो काम कर रहे हैं, ये पढ़ाई लिखाई करते हैं? पढ़ाई लिखाई तो गांव पर होता है, गांव पर होता है। और इधर इधर अभी में तो इनका उम्र तो बहुत छोटा है, ये लोग अभी काम कर रहे हैं, अभी तो पढ़ाई लिखाई की उम्र है पूरा। हाँ अभी तो है इनको अभी तो हम लोग भी पढ़ाई लिखाई कर रहे हैं, अभी नहीं छोड़ा। हाँ ये लोग तो हमसे बहुत छोटे हैं, बहुत छोटे हैं लेकिन आ गए, काम करना पड़ रहा है। काम करना का पड़ रहा है। इंडिया का हालात ही कुछ ऐसा ही चल रहा है। तो ये जो ईंट यहाँ पर है कितना दिन रहता है सूखने? अभी कच्चा है या पूरा पक गया? ये अभी कच्चा है, 2 दिन का बाद ये जाएगा ईटा पथाया, 2 दिन बाद ये लग जाता है। 2 दिन बाद वो जलने के लिए चला जाएगा। हाँ इधर ये है, ये भी सूख रहा है, इधर सब सूख रहा है। ये मशीन में बिल्कुल वो होता है। मिट्टी कहाँ से आता है? इधर से ही मिट्टी आता है या बाहर से आता है मिट्टी? मिट्टी यहीं पे एडवांस है मिट्टी, यही से सब मिट्टी इधर से हाँ। आता है, लेकिन मिट्टी तो बहुत ज़रूरत पड़ता है। सब मिट्टी तो यहाँ से ही मिल जाता है या फिर बाहर से भी आता है? अभी के लिए तो यहीं पर है मिट्टी। अभी के लिए यहीं पर है, अभी हो जा रहा है। हाँ। मतलब जब खत्म होगा फिर बाहर से भी हाँ बाहर से मिट्टी आएगा। और जो जलता है वो कितना टेम्परेचर पे या फिर कितना दिन जलता है, कितना टाइम के लिए जो जलने के लिए आग में देते हो ये ईंट पकने के लिए, मतलब हाँ हाँ कितना देर के लिए रहता है उसके अंदर? उसके अंदर 5-6 घंटा का उसका रहता है। 5-6 घंटे के अंदर पूरा हो जाता है? हाँ पक जाता है, पक जाता है पूरा। पक्का हो जाता है। और ये सब जो ईंट है ये कितना नंबर ईंट है? अभी जो ये पीछे वाला जो ईंट है सब ये अभी का है 2-4 नंबर है ईंट। 2-4 मतलब 1 नंबर उधर देखा हम लोग, इधर 2 नंबर है। हाँ 2 नंबर। हाँ ठीक है, बात करके अच्छा लगा, थैंक यू। ঠিক তো গাইস এইদিকেও সব ইট শুকোচ্ছে, এইদিকেও কাকার সাথে হিন্দিতে কথা বলতে হলো, কারণ কাকা বেঙ্গলি জানে না, তো কাকার সাথে হিন্দিতেই কথা বলতে হলো। এই যে এইদিকে মেশিন রয়েছে, এদিকে মেশিন রয়েছে, আর এখান থেকে মাটিগুলো নেওয়া হচ্ছে, কাটা হচ্ছে, এখান থেকে মাটি কেটে তারপরে এগুলো তৈরি করা হচ্ছে। গাইস পুরো ইট ভাটা দেখতেই পাচ্ছ, সুন্দর লাইন দিয়ে সারি সারিভাবে সব ইটগুলোকে সব সাজানো রয়েছে এখানে। আর কাকাও কাজ করে, সব আলাদা আলাদা জায়গায় কাজ হচ্ছে, চলছে কাজ মোটামুটি। ওইদিকে রয়েছে পোড়া ইট, ওইদিকে রয়েছে পোড়া ইট। হলো পোড়া ইটের দিকে আমি যাচ্ছি, যে ইটগুলো তৈরি হয়ে গেছে সেই ইটের দিকে এখন আমি যাচ্ছি। বাচ্চারা কাজ করছে, ইটগুলো সব রয়েছে, আর এইদিকে রয়েছে পোড়া ইট। হলো ওখানে ওপরে কাকাদের সাথে একটু কথাবার্তা বলবো, যে কীরকমভাবে কি কতক্ষণ কি থাকে না থাকে, পড়ে কতক্ষণ কীরকমভাবে হয়
না হয় সব জিজ্ঞাসা করবো। তুমি লাগে গিয়ে দেখো গাই, এই ভেতরে দেখো, এই ভিতরে দেখো, এই দেখো ইট, আগুন। না না ভয় লাগছে, ভিতরে ইট জ্বলছে, এইগুলো সব ইট জ্বলছে এখানে। ওখানে আছে আমাদের কাকা মেন লোক, আর এখানে আছে মিস্ত্রিরা যারা এই কয়লাগুলো দেয় ভিতরে। আমাকে বললো যে সাইডে ভিতরে যাবে না, ঠিকঠাকভাবে যাবে, না হলে এই যে রয়েছে কালো কালোগুলো এর নিচে আছে আগুন, আর ওখানে গেলে হয়ে যাব চিকেন তান্দুরি, পুরো যেরকম লাল তান্দুরি হয় সেরকম পুরো হয়ে যাব যদি একবার গলে যায়। নিচেই নিচেই আছে পুরো আগুন। এই কাকারা এই রাস্তা দিয়ে ওঠানামা করে, যে রাস্তা দিয়ে, সেটা হচ্ছে এই রাস্তা, এখান থেকে ওঠানামা করে। গাইস এখান থেকে বেরোই, এই যে ধোঁয়াটা বেরোই পুড়ে, এখান থেকে ধোঁয়াটা বেরোই, আর ইটগুলো বার করে গাইস ওই দিক থেকে। চলো ওই দিকটাই করে যাই, ওই দিকটাই করে যাই, ওই দিকটাই করে এখানে গাইস ইটগুলো বার করে, এখান থেকে উপরে ওঠা যায়। কাকা আমাদেরকে বলেই দিয়েছে উল্টো পাল্টা জায়গায় উঠবে না, কেন একবার যদি নিচেই পড়ে যায় পুরো চিকেন তান্দুরি হয়ে যাবে। কি সুন্দর সারি সারি দিয়ে সব ইটগুলোকে সাজিয়ে রেখে দিয়েছে, আর এখানে হচ্ছে ইটগুলো পুড়ে বার হচ্ছে এখান থেকে গাইস। তো গাইস এখান থেকে এই মাটিগুলো তুলে আর এখানে ওরকমভাবে মাখিয়ে, এই মেশিনটাই আবার মাখানো হয়, এখান থেকে মাটিটা তুলে এই মেশিনটাই মাখিয়ে তারপর ওরকম ধোয়া হয়, ওখান থেকে তারপর ওরকমভাবে ইটগুলো বার করা হয়। আর এখান থেকে আপাতত বললো যে মাটি এখানে যতটা আছে এখান থেকে নেওয়া হচ্ছে, মাটি শেষ হয়ে গেলে ফের বাইরে থেকেও ফের আনা হয়। কাকা এখন ইট বাক্সই দিয়ে আর ইটগুলো সাজাচ্ছে।